আবারও ভারত পাকিস্তান সীমান্তে জম্মু ও কাশ্মীর অঞ্চলের নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলির ঘটনা ঘটেছে, যা দুই দেশের মধ্যে উত্তেজনা আরো বাড়াচ্ছে। ভারতের সাথে যুদ্ধ অনিবার্য, ভারত পাকিস্তানকে আক্রমণ করবেই, আর সেই মতো সেনাদের প্রস্তুত রেখেছে পাকিস্তান। কাশ্মীর নিয়ে চিরশত্রু দুই দেশের উত্তেজনায় যে এক বিন্দু ভাটা পড়েনি, সেই তথ্যই নিশ্চিত করলেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। কাশ্মীর হত্যাকাণ্ডের পর কয়েক দফা চড়েছে পাকিস্তান ভারত উত্তেজনার পারদ। কাশ্মীরের বিতর্কিত সীমান্তে টানা তৃতীয় রাত ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। রোববার সরকারি সূত্রে এই তথ্য জানানো হয়। পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্ক বর্তমানে কয়েক বছরের মধ্যে সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছে। গাঁওয়ে গত 22 এপ্রিলের হামলার ঘটনায় ভারত অধিকৃত জম্মু কাশ্মীরে নিহতের সংখ্যা 26-এ পৌঁছেছে। এই হামলার পর ভারত এবং পাকিস্তান দুই প্রতিবেশী পরমাণু শক্তিধর দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা তীব্র হয়ে উঠেছে। ভারত এই হামলাকে পাকিস্তানের সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তবে পাকিস্তান হামলার ঘটনাকে দুঃখজনক বলে উল্লেখ করেছে, সেই সাথে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। আবারও ভারত কাশ্মীরের সীমান্তে গোলাগুলি, উত্তেজনা চলছে ভারত আর পাকিস্তান। দিল্লিতে বাড়ছে আতঙ্ক, ভয়ে আছে নরেন্দ্র মোদী। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহার করবে পাকিস্তান। এদিকে পাকিস্তানের অ্যাকশন শুরু, কারবালা শুরু হচ্ছে ভারতে। দর্শক, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকে আমাদের এই ভিডিওতে। এদিকে পাকিস্তানের সাথে এবার হাত মিলিয়েছে জাতিসংঘ, যেখানে পাকিস্তানের সাথে রয়েছে বাংলাদেশ, পাকিস্তানের সাথে রয়েছে চীন, পাকিস্তানের সাথে রয়েছে ইরান, এবার পাকিস্তানের সাথে যুক্ত হয়েছে জাতিসংঘ। সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলা পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আজকে দেয়া এক সাক্ষাৎকারে এই তথ্যই নিশ্চিত করেছেন তিনি। সামনের 2-3 দিনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বলেও উল্লেখ করেছেন এই নেতা। অস্তিত্ব রক্ষার প্রয়োজন হলে নিজেদের পরমাণু অস্ত্র ব্যবহারেরও হুমকি দিয়েছেন খাজা আসিফ। পেহেলগামে সন্ত্রাসী হামলার এক সপ্তাহেও কোনো সামরিক পদক্ষেপ না নেয়ায় দুই দেশ সংঘাত থেকে সরে আসছে বলে ধারণা করা হলেও পাক প্রতিরক্ষা মন্ত্রীর এই বার্তা আসন্ন বড় যুদ্ধের আভাস বলেই শঙ্কা তৈরি হয়েছে। এর দিকে এখন নজর বিশ্বের। দুই দেশই পরমাণু শক্তিধর হওয়ায় যে কোনো সংঘাত যে বিশ্বেও ছড়িয়ে যেতে পারে, রয়েছে সেই শঙ্কাও। তবে হামলার এক সপ্তাহ পার হলেও ভারত কোনো আক্রমণ না চালানোয় দুই দেশ সংঘাত পরিস্থিতি থেকে পিছিয়ে এসেছে বলে গুঞ্জন শুরু হয়েছে। তবে সেসব গুঞ্জন উড়িয়ে দিয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলছেন ভারতের আক্রমণ আসন্ন, আর ভারতের আক্রমণের পাল্টা জবাব দিতে পুরোপুরি প্রস্তুত তার দেশের সামরিক বাহিনীও। ভারত পাকিস্তান কো হমেশা মেলি আঁখ সে দেখতা হ্যায়। ভারতের আগ্রাসনের জন্য সামনের 2-3 দিনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বলেও মন্তব্য করেছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী। দুই দেশই পরমাণু শক্তিধর হওয়ায় সম্ভাব্য যে কোনো সংঘাতে বিধ্বংসী এসব মারণাস্ত্র ব্যবহারেরও সম্ভাবনা নিশ্চিত করেছেন তিনি। খাজা আসিফ বলছেন, অস্তিত্ব রক্ষার প্রয়োজন হলেই কেবল পরমাণু অস্ত্র ব্যবহার করবে তার দেশ। গেল মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত 26 পর্যটকের মৃত্যু হয়। ঘটনার পরই এই হামলার দায় পাকিস্তানের উপর চাপিয়ে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দেন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত যে পাকিস্তানের সামরিক হামলা চালাবে সেই বিষয়ে শাহবাজ শরীফকে তথ্য দিয়েছে তার দেশের সেনাবাহিনীও। তবে এবার সার্জিক্যাল স্ট্রাইকের মতো সামরিক পদক্ষেপের জবাবেও যে দুই দেশ সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়তে পারে সেই নিয়ে সতর্ক করেছেন যুদ্ধ বিশ্লেষকরা। ভারতকে যে কোনো হামলার ব্যাপারে সর্বোচ্চ হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও। কাশ্মীরের সন্ত্রাসী হামলার পর থেকেই পাকিস্তান সেনাবাহিনীকে সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত করছে। সীমান্তে জড়ো করা হয়েছে যুদ্ধ বিমান, মিসাইল। ঘাঁটিগুলোতে মোতায়েন করা হয়েছে বাড়তি সেনা। সামরিক প্রস্তুতি ছাড়াও কূটনৈতিকভাবেও বিশ্ব পরাশক্তিগুলোর সমর্থন জোগাড়ে নেমেছে প্রতিবেশী এই দুই চিরশত্রু, যেখানে এরই মধ্যে পাকিস্তানের প্রতি সমর্থনের ঘোষণা দিয়েছে চীন, ইরান, তুরস্কের মতো দেশগুলো। এই হামলার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আছে এমন মন্তব্য নিরর্থক। ইসলামাবাদ হুঁশিয়ারি দিয়েছে ভারতের যে কোনো প্রক্রিয়ার জবাবে তারা পাল্টা ব্যবস্থা নেবে। ভারতীয় নিরাপত্তা বাহিনী হামলায় জড়িতদের ধরতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। পুলিশ জানিয়েছে অভিযুক্ত বন্দুকধারীদের মধ্যে 2 জন পাকিস্তানি নাগরিক রয়েছেন। ভারতীয় সেনাবাহিনী জানায় সীমান্ত রেখা বরাবর পাকিস্তানের পক্ষ থেকে উস্কানিমূলক ছোট অস্ত্রের গুলি চালানো হয়। পাল্টা জবাবে ভারতীয় সেনারা উপযুক্ত অস্ত্র দিয়ে কার্যকরভাবে প্রতিক্রিয়া জানিয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। কাশ্মীর হামলার পরিপ্রেক্ষিতে ভারত সরকার পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে, ওয়াঘা সীমান্ত দিয়ে প্রধান স্থলপথ বন্ধ করেছে, কূটনৈতিক সম্পর্ক নিম্নমুখী করেছে এবং পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করেছে। এর প্রতিক্রিয়ায় পাকিস্তান ভারতীয় কূটনীতিক ও সামরিক উপদেষ্টাদের বহিষ্কারের নির্দেশ দিয়েছে। ভারতীয় নাগরিকদের ভিসা বাতিল করেছে এবং নিজ পক্ষ থেকেও প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ করেছে। জাতিসংঘ দুই পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেছে উভয় দেশ যেন অর্থবহ পারস্পরিক সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানে এগিয়ে আসে। ভারতীয় পুলিশ ইতোমধ্যে 3 জনের নামে ওয়ারেন্ট জারি করেছে, যাদের মধ্যে 2 জন পাকিস্তানি এবং 1 জন ভারতীয়। এদের সবাইকে পাকিস্তান ভিত্তিক লস্কর ই তৈয়বা সন্ত্রাসী সংগঠনের সদস্য বলে চিহ্নিত করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় হামলার তদন্তভার জাতীয় তদন্ত সংস্থার হাতে তুলে দিয়েছে। এনআইএ প্রত্যক্ষদর্শীদের জেরা করছে, প্রবেশ ও প্রস্থানের রুট বিশ্লেষণ করছে এবং ফরেনসিক নমুনা সংগ্রহ করছে। এক বিবৃতিতে সংস্থা জানিয়েছে ঘটনার পুরো ক্রমপদ্ধতি পুনর্গঠন করতে প্রত্যক্ষদর্শীদের অত্যন্ত সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শনিবার ভারতীয় বাহিনী পহেলগাম হামলার এক সন্দেহভাজন ফারুক আহমেদ তাদওয়ার পরিবারের বাড়ি ধ্বংস করে। কুপওয়ারা জেলায় এই অভিযান চালানো হয়। পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন হামলার পর থেকে এখন পর্যন্ত 9টি সন্দেহভাজন জঙ্গিদের বাড়ি বোমা মেরে গুড়িয়ে দেওয়া হয়েছে। কাশ্মীর অঞ্চল 1947 সালে ভারত ও পাকিস্তানের স্বাধীনতার পর থেকেই দুই দেশের মধ্যে বিভক্ত। অঞ্চলটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করে দুই দেশ, তবে উভয়েরই অংশবিশেষ শাসন করে। 1989 সাল থেকে ভারত শাসিত কাশ্মীরে বিদ্রোহীরা স্বাধীনতা অথবা পাকিস্তানের সাথে যুক্ত হওয়ার লক্ষ্যে সশস্ত্র আন্দোলন চালিয়ে আসছে। 2019 সালে কাশ্মীরে আত্মঘাতী হামলায় 41 জন ভারতীয় সেনা নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালিয়েছিল, যার ফলে দুই দেশ পূর্ণ মাত্রার যুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল। বাড়ানো হয়েছে, পরিস্থিতি এখন এমন পর্যায়ে চলে গেছে যে এই বুঝি যুদ্ধ শুরু হলো। সীমান্তে চলছে দুই দেশের গোলাগুলি। ভারত পাকিস্তান কেউ কাউকে ছাড় দিতে নারাজ। সামরিক শক্তির বিচারে যদিও পাকিস্তান থেকে ঢের এগিয়ে রয়েছে ভারত, তবে দুই দেশই পারমাণবিক শক্তিধর। বিশ্লেষকদের মতে ভারত পাকিস্তান এখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করছে। এতে বলা হয়েছে কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 1 ডজনেরও বেশি দেশের নেতাদের সাথে কথা বলেছেন। দিল্লিতে অবস্থিত শতাধিক কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের সাথেও নিয়মিত বৈঠক করেছেন। যদিও এমন পদক্ষেপ সাধারণত আন্তর্জাতিক সহায়তা চাইতে নেওয়া হয়, তবে 4 জন জ্যেষ্ঠ কূটনীতিকের বরাতে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে
ভারতের প্রচেষ্টা আসলে পাকিস্তানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযান চালানোর। আর এই যৌক্তিকতা তুলে ধরতেই বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে এমন আলাপচারিতা করছেন নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 24 এপ্রিলের ভাষণে পাকিস্তানের নাম সরাসরি উল্লেখ না করলেও সন্ত্রাসী আস্তানাগুলো ধ্বংস ও কঠোর শাস্তির হুমকি দিয়েছিলেন। এরপর থেকে সীমান্ত এলাকায় কয়েক রাত ধরে গোলাগুলির ঘটনা ঘটছে। ভারতীয় নিরাপত্তা বাহিনী কাশ্মীরে ব্যাপক ধরপাকড় শুরু করেছে এবং শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এর পাশাপাশি পাকিস্তানের দিকে প্রবাহিত নদীগুলোর পানির প্রবাহ নিয়ন্ত্রণের ঘোষণা এবং পাকিস্তানি নাগরিকদের দেশ ত্যাগের নির্দেশ সার্বিক পরিস্থিতিকে আরো উত্তেজনাকর করে তুলেছে। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান ভারতের সাথে কাশ্মীর সীমান্তের যুদ্ধবিরতির চুক্তি স্থগিত করেছে, নানা কূটনৈতিক চুক্তি পর্যালোচনার ঘোষণা দিয়েছে। দুই দেশের মধ্যে এমন পাল্টাপাল্টি পদক্ষেপ অস্বাভাবিক নয়, তবে বর্তমান পরিস্থিতির গুরুত্ব অনেক বেশি, বিশেষ করে যখন দুই দেশের নেতৃত্বের মধ্যে কঠোর অবস্থান দেখতে পাওয়া যায়। এই সময়ে ভারতে মুসলিম বিরোধী মনোভাবও বেড়েছে। কাশ্মীরি শিক্ষার্থীরা অন্যান্য শহরে নিপীড়নের শিকার হচ্ছেন। হামলার 5 দিন পরও ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো সন্ত্রাসী সংগঠনের নাম ঘোষণা করেনি এবং পাকিস্তানের সম্পৃক্ততারও খুব কম প্রমাণ প্রকাশ করেছে। তবে ভারতীয় কর্মকর্তারা পাকিস্তানের অতীতের সন্ত্রাসী সম্পৃক্ততার ইতিহাস তুলে ধরেছেন এবং প্রযুক্তিগত কিছু প্রমাণের কথা বলছেন। অন্যদিকে পাকিস্তান সরকার এই হামলায় নিজেদের জড়িত থাকার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। বিশ্লেষকরা বলছেন, শক্ত প্রমাণের অভাব ভারতীয় কৌশলের দুটি দিক দেখায়। হয় ভারত তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অপেক্ষা করছে, অথবা বর্তমান আন্তর্জাতিক বাস্তবতায় বিস্তারিত ব্যাখ্যা ছাড়াই পদক্ষেপ নিতে প্রস্তুত হচ্ছে। ভারতের কূটনৈতিক ও অর্থনৈতিক শক্তির বৃদ্ধির কারণে আন্তর্জাতিক চাপের তোয়াক্কা কমেছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংকটে ব্যস্ত থাকায় ভারত তুলনামূলক স্বাধীনভাবে কাজ করতে পারছে। ভারত ও পাকিস্তান উভয়ই পরমাণু শক্তিধর দেশ। এ কারণে সামরিক সংঘাত দ্রুত বড় ধরনের বিপর্যয়ে রূপ নিতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ইরান ও সৌদি আরব উভয় পক্ষের সাথে যোগাযোগ করেছে। এরই মধ্যে ইরান মধ্যস্থতার প্রস্তাবও দিয়েছে। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন সংযমের আহ্বান জানালেও আন্তর্জাতিক মহলের সক্রিয়তা এখনো সীমিতই বলা চলে। যুক্তরাষ্ট্রের